মুক্তিযুদ্ধে হানাদারদের সহায়তার জন্য এদেশীয় দোসর রাজাকারদের একটি তালিকা ছিল সে সময়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেই তালিকা থেকে প্রথম দফায় 2019 সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে রাজাকার আল বদর আল শামস বাহিনীর 10,789 সদস্যের তালিকা প্রকাশ করে সরকার। এ নিয়ে দেখা দেয় বিতর্ক, নাম আসে অনেক মুক্তিযোদ্ধারও। ফলে তালিকাটি প্রত্যাহার করে নেয় সরকার। তখনই সিদ্ধান্ত হয় ঢালাওভাবে না করে দুই শ্রেণীতে করা হবে রাজাকারের তালিকা। একটি যারা সক্রিয়ভাবে পাকিস্তানিদের সহায়তা করেছে তারা, আরেকটি যারা জীবন বাঁচাতে নাম লিখিয়েছেন তারা। ওই সময়ে যদি হতো সহজ ছিল, যত দিন যায় তত জটিলতা বাড়ে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, এখনো প্রশাসনে রয়ে গেছে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরা, ফলে বাধাগ্রস্ত হচ্ছে রাজাকারের তালিকার কাজ। প্রত্যক্ষভাবে বাধা দেয় না, কর্মের মাধ্যমে বাধা যাতে না হয়। আপনি সরাসরি তো না করতে পারবেন না, অর্থাৎ এমন কিছু কাজ করবেন যাতে এটা বাধাগ্রস্ত হয়। তো নিশ্চয়ই এখন প্রশাসনে বলবো যে প্রমাণ করেন যে চেতনার, স্বাধীনতার চেতনা কতজন ধারণ করে সেটা তো এরা তো এখন বলবো যে প্রমাণ না করে ঢালাওভাবে একটা কথা হচ্ছে। আবার আমি যেহেতু মন্ত্রী, আমার পক্ষে বলা তো আরও কঠিন। স্থানীয় লোকজনের কাছ থেকে জেনেই এই তালিকা চূড়ান্ত করতে হবে জানান মন্ত্রী। সেখানে কমিটি করে ওই এলাকার মানুষের কাছ থেকে শুনে যে কারা এই স্বাধীনতা বিরোধী সক্রিয় ভূমিকা ছিল সেটা জেনে করা উচিত। কোনো ঢালাওভাবে কোনো কিছুর উপর নির্ভর করলে হবে। একাদশ সংসদের মেয়াদেই রাজাকারের তালিকা করার জন্য সেই সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খানকে প্রধান করে 3 সদস্যের কমিটি হয়। কমিটি এখন পর্যন্ত 150 উপজেলায় রাজাকারের তালিকা চূড়ান্ত করেছে। আমি প্রায় 1.5 শতাধিক উপজেলার তালিকাটা প্রস্তুত করেছি। এটাকে নিয়ে আমি মন্ত্রীর সঙ্গে কথা বলি, উনি যেভাবে পরামর্শ দেয়, এখনও যদি চায় আমি দিয়ে দিতে পারবো, বা পরবর্তীতে যদি উনি বলেন যে না একসঙ্গে দেন, সেটা করতে হলে আরও সময় লাগে। ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলেন, কোনো টাল বাহানা নয়, রাজাকারের প্রকৃত তালিকা করতেই হবে। অবশ্যই এ তালিকা উচিত, এটি আমাদের রাজনৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এখানে ভীরুতা দেখানোর কোনো সুযোগ নেই। যত প্রভাবশালী মানুষ হোক না কেন, তাদের আত্মীয় স্বজনের নাম আসলে তাদের নাম থাকতেই হবে। নেতারা বলেন, দেশে এখনো স্বাধীনতা বিরোধীরা নানাভাবে তৎপর। ইতিহাসের সত্য ধরে রাখতে এই তালিকা প্রয়োজন। এই তালিকা তৈরি। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।